ব্রেইলি ব্রিজ ভেঙে 25 টনের সিমেন্ট বোঝাই লরি পড়ল ছড়ার জলে। ঘটনায় চালক সহ 3 জন অল্প বিস্তর আহত হয়েছে। ঘটনা বৃহস্পতিবার দামছড়া খেদাছড়া সড়কের শান্তিপুর এলাকায়। রয়েছে প্রশাসনিক দেখভালের অপ্রতুলতা, সেই সাথে রয়েছে এক শ্রেণীর যান চালকের প্রশাসনিক নির্দেশকে অমান্য করার প্রবণতা, আর তাতেই রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে দুর্ঘটনা। এমনই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দামছড়া খেদাছড়া সড়কের শান্তিপুর এলাকায়। এদিন সাত সকালে বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে এবং দেখতে পায় সেখানকার যোগাযোগের একমাত্র মাধ্যম ব্রেইলি ব্রিজ ভেঙে সিমেন্ট বোঝাই লরি ছড়ার জলে পড়ে আছে। এই দুর্ঘটনায় লরি চালক সহ বেশ কয়েকজন শ্রমিক অল্প বিস্তর আহত হয়েছেন। শুনুন দুর্ঘটনাগ্রস্ত 12 চাকার লরি চালকের মুখ থেকে সেই দুর্ঘটনার বিবরণ। গাড়িতে কত ব্যাগ সিমেন্ট ছিল? 25 টন। 25 টন। কটার সময় ঘটনা হয়েছে? হ্যাঁ, ঘটনা কটার সময় হয়েছে? 8টার সময়। গাড়ির নাম্বারটা কত? NL01L8010। গাড়িতে যারা আসলে আপনারা কেউ হতাহত হয়েছে নাকি না? হালকা পাতা ব্যথা পাইছে। কয়জন আসলো গাড়িতে? 3 জন লেবার আসলো। তারা কই এখন? আছে এখানে বেশি সাইডে বেড়াতে বই আছি। এখানে যে ব্রিজটার যে মাল নেওয়ার যে ইয়ে আসলো, কত টন লেখা আসলো? কত টন লেখা আসলো এটা তো আমরা পাইছি না। পার্টিরা জিজ্ঞাসা করছি, পার্টি কইছে 16 চাকা পাথর গাড়ি যাবে। পার্টিকে মালিককে? মালিকের নাম জানি না, এটা খেতাছড়া ইংলিশ মিডিয়াম স্কুলে যাবে। দুর্ঘটনার খবর পেয়ে অকস্থলে ছুটে আসে সংশ্লিষ্ট ব্রেইলি ব্রিজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বিজয় দেববর্মা। তিনি অভিযোগ করেন, এই ব্রেইলি ব্রিজের উপর দিয়ে 4 টন মালবাহী যানবাহনের চলাচলের অনুমতি রয়েছে, কিন্তু এদিন 25 টন সিমেন্ট বোঝাই 12 চাকার লরি ব্রেইলি ব্রিজের উপর দিয়ে পার হতে গিয়েই ঘটল বিপত্তি। ঘটনা তো সকালে একটাই পাইছি, মেসেজ প্লাস কল পাইছি 7:30টার দিকে মনে হয় ঘটনাটা করছে। এমনি তো রাস্তাটা হচ্ছে আমরা দামছড়া টু খেরাছড়াতে 9 কিলোমিটার চেয়ে নিজে একটা বেলি ব্রিজ আছে। আমরা ওইটার লোড ক্যাপাসিটি আছে 8 MT। তো এখন তো গাড়ির লোডটা আছে মনে হয় নিয়ার অ্যাবাউট 20 MT। তো ওইটার মনে হয় ওইটার লাগে একটু ইয়েটা রাস্তাটাই হয়েছে আর কি, ভাঙছে, বেলি ব্রিজটা ভাঙছে ওভারলোডের লাগে। ওভারলোডের না? হ্যাঁ, ওভারলোডের জন্য। এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হইব? এখন তো টেম্পোরারি আমরা একটা রাস্তা বানাইব, এরপরে দিয়ে ওই বেলি ব্রিজের আকার আমরা রিপ্লেস করবো, বেলি ব্রিজ দিয়ে লাগাবো কয়েকদিনের ভিতরে। এরপরে ওই দিয়ে আমরা প্রপোজাল করছি RCCর লেগে, লেগে ব্রিজের লেগে আমরা প্রপোজাল দেওয়া আছে আগে থেকেই। এখন ইমিডিয়েটলি আমরা এখন একটা বেলি ব্রিজ এখানে প্লেস করবো, আবার রিপ্লেস। আর এখন টেম্পোরারি লেগে আমরা একটা কাঁচা রাস্তা বানিয়ে দিতে লাগবো। বেলি ব্রিজটা কতদিনের মধ্যে হবে? বেলি ব্রিজটা ধরেন, প্রশ্ন উঠছে, এই ব্রেইলি ব্রিজের উপর দিয়ে যেখানে প্রশাসনের তরফ থেকে 4 টন মালবাহী গাড়ি কেবল পারাপার হতে পারবে, সেখানে 25 টনের সিমেন্ট বোঝাই গাড়ি পার হতে গেল কেন প্রশাসনিক নির্দেশকে অমান্য করার প্রবণতা? এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত লরি চালক অকপটে স্বীকার করেছে, পাথর বোঝাই লরিও নাকি বিগত কয়েকদিন যাবৎ খেদাছড়া ইংলিশ মিডিয়াম স্কুলের নির্মাণ কাজে গিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, আর তাতেই এদিন সিমেন্ট বোঝাই লরি চালক নাকি অতি সাহসিকতার পরিচয় দেওয়ার চেষ্টা করে। তবে এদিন লরি চালক প্রশাসনিক নির্দেশকে অমান্য করার যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা নিশ্চিতভাবেই শাস্তিযোগ্য অপরাধ। একই সাথে প্রশ্ন উঠে, সংশ্লিষ্ট ব্রেইলি ব্রিজের উপর দিয়ে যাতে 4 টনের অধিক কোনো গাড়ি যাতায়াত করতে না পারে, তার জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সরকারি বাবুরা কি নাকে তেল দিয়ে ঘুমিয়েছিলেন? সচেতন মহলের অভিমত, এই দুর্বল ব্রেইলি ব্রিজটির দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা যদি দিনরাত পাহারার বন্দোবস্ত করত, তাহলে হয়তো এদিন যে দুর্ঘটনাটি ঘটেছে তা হয়তো ঘটতো না। সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের কাছে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা, প্রশাসনিক নির্দেশ দিয়েই কি দায়িত্ব খালাস? সেই নির্দেশের বাস্তবায়নের জন্য কি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না? সে যাই হোক, একদিকে লরি চালকের প্রশাসনিক নির্দেশ অমান্য, আর অন্যদিকে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সরকারি বাবুদের খামখেয়ালিপনার কারণেই কিন্তু এদিন যে দুর্ঘটনাটি ঘটেছে তা বলাই বাহুল্য। এতে করে একদিকে যেমন সরকারি অর্থরাশির অপচয় হয়েছে, ঠিক অন্যদিকে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াতের ভীষণ অসুবিধার সৃষ্টি হলো। যদিও সংশ্লিষ্ট প্রশাসন ব্রেইলি ব্রিজটি আপাতত মানুষের চলাচলের উপযোগী করে তুলতে হাত দিয়েছে বলে দাবি করেছে, কিন্তু বাস্তব তার উল্টো চিত্র। তা নিয়ে অনেকেই রসাত্মক ভাষায় বলা বলে করছেন, এ তো গাছের গোড়া কেটে সংশ্লিষ্ট গাছের মাথায় জল ঢালার শামিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।